কিন্তু এই গ্রামের গাছ কাটে না কেউ, আমরা রাজশাহী থেকে এসে এখানে গাছ কাটছি। এই সকালবেলা ওঠেন কষ্ট হয় না? দাদা কষ্ট কি, এই কাম জানি, অন্য কাম পারিনি। যে বন্ধুরা, মাগুরা জেলা সদর থেকে কুয়াশা মাখা ভোরে বেরিয়ে পড়লাম খেজুরের রসের সন্ধানে। সূর্যমামা কুয়াশা ভেদ করে গ্রামীণ জনপদে উকি দিচ্ছে। দু একজন কৃষক মাঠে চলে এসেছে, আর আমরা যাচ্ছি শিবরামপুর গ্রামে। দেখুন দারুণ গ্রামের এ পথ, যত আগাচ্ছি তত খেজুর গাছ দেখতে পাচ্ছি। ফুটে উঠছে সুন্দর গ্রাম বাংলার দৃশ্য। বন্ধুরা, গ্রামের সেই কাঁচা রাস্তা কি অসাধারণ এখনো রয়েছে মাগুরা জেলায়। এবার শিশির ভেজা জমির আল ধরে গেছর পিছু পিছু খেজুরের গাছ কাটা ব্যক্তির পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে। দেখুন সরিষা ফুলগুলো কুয়াশায় জড়ো জড়ো। দূরে খেজুর গাছের ফাঁক গলে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ছে। এ এক মোহনীয় রূপ। বন্ধুরা দেখুন খেজুর গাছ থেকে গেছো কিভাবে রস সংগ্রহ করছেন। এই এক গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য, যা আজ হারিয়ে গেছে বললেই চলে। কি দারুণ স্বচ্ছ টলটলে রস। তবে এই কাঁচা রস খাওয়ার আগে দুবার ভাবতে হবে, কারণ যে হাড়ি ঢেকে না রাখা হয় সেটা বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে। শিশির ভেজা সরিষা ক্ষেতের পাশ ধরে হেঁটে যাচ্ছি গেছর পিছু পিছু। দেখব রস দিয়ে কিভাবে মিঠা তৈরি করে। জি, শিবরামপুর গ্রাম। শিবরামপুর। তো আপনারা এই কত এরকম রস করেন, কতটুকু? কোনো গাছে 3 লিটার, কোনো গাছে 2 লিটার, কোনো গাছে 5 লিটার, কোনো গাছে 6 লিটার এভাবে পড়ে। আমরা এখানে গাছ কাটি 70 থেকে 80টা, 3টা মানুষ। কিছু রস বিক্রি করি, আবার কিছু রস জ্বালায় গুড় তৈরি করি। আচ্ছা আচ্ছা। এই গ্রামে এর আগে অনেক লোকই গাছ কাটতো, কিন্তু এই গ্রামের গাছ কাটে না কেউ, আমরা রাজশাহী থেকে এসে এখানে গাছ কাটছি। রাজশাহী থেকে আসছেন না? জি, রাজশাহী থেকে আসছে। তো এই 70টা গাছ কেটে যে রস হয় এগুলো কি অর্ডার হয়ে যায়, যে গুড়গুলো এখন তৈরি করছেন? জি, অর্ডার হয়ে যায়। আমাদের রস বিক্রি করার পরে গুড় হয় 10 কেজি 12 কেজি। উঠছি 4টার সময় ঘুম থেকে, উঠার পর রস নামাইছি। রস নামানোর পরে গাছ কাটতে গেছি। গাছ কাটা শেষ করি, পাতা আনতে গেছি মাঠে জ্বালানো খড়ি। আচ্ছা আচ্ছা। পাতালি আসার পর সন্ধ্যায় আবার রস নামাইছি। রস বিক্রি করেছি। পরে রাতে আবার রান্না করেছি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার রাত্রে ঘুমাইছি, সকালে আবার 4টার সময় উঠছি। আচ্ছা, এটা আমাদের কর্ম। আর এই গুড় জ্বালতে তো কতক্ষণ সময় লাগে? গুড় জ্বালাতে এরকম যদি 1 টাওয়াল রস হয় 2.5 থেকে 3। বাপরে। আর যদি কম হয় তাহলে কম সময় লাগে। আপনাদের কাছ থেকে যারা সরাসরি নেয় তারা কত টাকা কেজি নিতে পারে? গুড় নেয় 400 টাকা কেজি, আর আমরা যেগুলো একবারে নরম লুজ তরল ভাবে তৈরি করি ওটা 350 টাকা। আচ্ছা। দানা গুড়, পাটারি গুড় এগুলো 400 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, তরলটা হচ্ছে 350। তো যাই কয় কেজির মতন হয় শেষ পর্যন্ত রস বা গুড় এই 70টা গাছে মোটামুটি? সবগুলো যদি জ্বালায় তাতে 15 থেকে 16 কেজি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের রস কিছু বিক্রি হয়ে যায় কাঁচা, ওই জন্য 10-12 কেজি হয়। এইভাবেই আপনার এই সিজনটা চলে, তারপর আবার রাজশাহী কি চলে যান? জি, রাজশাহীতে চলে যাব। এই মাঘ মাস শেষ হবে, ফাল্গুনের 2-4 দিন লাগা আমরা বাসায় চলে যাব। তার মানে 2 মাস আছেন এখানে না?
1 মাসের একটু বেশি। ও 1 মাসের একটু বেশি। মাঘ মাসে যেটা আজকে 4 তারিখ মনে হয়। আচ্ছা 4-5 তারিখ। কি নাম আপনার জানি? মোহাম্মদ রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম। ওটা দিয়ে টেস্ট করলেন না? এখানে এসে আমরা যে দৃশ্য দেখতে পেলাম, এই রাশিদুল ভাই তারা রাজশাহী থেকে এসে এখানে 1 মাসের একটু অধিক সময় এখানে অবস্থান করে এবং এই সময়টা তারা এখানে যে গাছ রয়েছে খেজুর গাছ, সেই গাছগুলা তারা কাটে এবং সেই থেকে রস পারে। এখানে তারা 3 জন লোক কাজ করছে। তারা এখানে একটি ঘরের মধ্যে থাকছে। যে রস হয় সেই রস সকালবেলা কিছু কাঁচা বিক্রি হয়, আর বাকি রসটা তারা আগুনে জাল দেওয়ার পরে যে মিঠা হয় সেটা বিক্রি করে, তরল মিঠাও বিক্রি করে, আবার বাটালি গুঁড়ো বিক্রি করছে। তো এইভাবে তাদের জীবন এখানে চলছে। এই সকালবেলা ওঠেন কষ্ট হয় না? চাচা কষ্ট কি, এই কাম জানি, অন্য কাম পারিনি, যে মুখে মানুষ নাঙ্গল বই যাই বই, অন্য কাম জানিনি। এখন ধরেন এরপরই থাকি আজ 23 বছর থেকে। তো গ্রামীণ জীবনের আমরা অনেক ঘটনাই জানতে পারি। যেহেতু মাগুরা জেলায় এসেছি, তো মাগুরার এই যে সাধারণ, আমরা যারা সাধারণ আছি তার ভিতরেও তারা অতি সাধারণ এই মানুষ গুলো কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে সেই কথাটাই আমরা শুনলাম। তারা বলছে তারা অন্য কাজ পারে না, তারা এই কাজটি ভালো পারে। সেই ভোর 4টার সময় তারা ঘুম থেকে উঠে এবং এই রস সংগ্রহ করে, আবার বিকেল বেলায় এটা রেখে আসতে। আপনারা 2 বেলা রস পারেন না? হ্যাঁ, এইটা হবে দানা আর এইটা হবে পাটালি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভূমি।